এই অ্যাপে উইশ করলে নাকি তোমার উইশ 24 ঘন্টার মধ্যে পূরণ হয়ে যাবে এবং তুমি 24 ঘন্টার মধ্যে মারাও যাবে। হ্যাঁ ভাই, লিটারালি 24 ঘন্টার মধ্যে তুমি মারাও যাবে, মানে নিজের ফিল্ডিং তুমি নিজেই সেট করছো। হ্যাঁ গাইস, মার্কেটে একটা নতুন অ্যাপ লঞ্চ হয়ে গেছে যেটার নাম হচ্ছে গিরিগো। না না না, গিরিগো, ইয়েস গিরিগো, কোরিয়ান একটা অ্যাপ। তো এই অ্যাপটা প্লে স্টোরেও আছে, অ্যাপ স্টোরেও আছে, চাইলে তোমরা ডাউনলোড করে নিজের ফিল্ডটা নিজে সেট করতেই পারো। আর আজকে আমি এই অ্যাপটাকে ইউজ করব আর 24 ঘন্টা পরে দেখবো আমার উইশ পূরণ হয় আর আমি মারা যাই কিনা। তো গাইস, আমার ফোনে অ্যাপটা অলরেডি ডাউনলোড করা আছে, এই দেখো দেখে নাও। আমি জানি না সিনচ্যানের মুখ ছাড়া ফোনটাকে তুমি দেখতে মানে অ্যাপটাকে দেখতে পাচ্ছ কিনা। তো যাই হোক, অ্যাপটা হচ্ছে এটাই, ঠিক আছে। অ্যাপটার নাম হচ্ছে গিরিগু, গিরিগো, আমি কেন বারবার গু 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 করছি। তো যাই হোক, তো চলো অ্যাপটাকে ওপেন করা যাক। অ্যাপটাকে আমি ওপেন করে দিলাম। এই কি আওয়াজ হচ্ছে এটা? তো যাই হোক, এখানে একটা পারমিশন চাইছে, তো পারমিশনটা দিয়ে দিলাম। আচ্ছা, আবার কি দেখাচ্ছে এটা গাইস? তো যাই হোক, এটাকে মনে হয় টিপতে হবে, আমি টিপে দিই। এই, আমি আমাকে দেখতে পাচ্ছি গাইস। হ্যাঁ হ্যাঁ, এ এ এই আমি মানে যেদিকে ঘোরাচ্ছি তার উল্টো দিকে হচ্ছে। তো যাই হোক, তো এই একটা আমার মনে হচ্ছে সার্কেলটাকে টিপলে তারপর আমার উইশটাকে আমি চাইবো, আর তারপর 24 ঘন্টা পরে নাকি আমার উইশ পূরণ হয়ে যাবে, দেখা যাক। তো আমি চাইছি, সার্কেলটা মানে অন হয়ে গেছে, ও ভিডিওটা আই থিঙ্ক অন হয়ে গেছে। তো আমি এবার উইশটা আমার চাইছি, যখন মরেই যেতে হবে তাহলে একটু বড় সড়ো উইশ চাই। কি বলেন ভাই? বলেন কি? আমি চাইছি যে 24 ঘন্টার মধ্যে আমার ব্যাংক অ্যাকাউন্টে 5,000 কোটি টাকা ঢুকে যাক, অথবা ক্যাশও হতে পারে, মানে কোনোভাবে আমার কাছে 5,000 কোটি টাকার সম্পত্তি অথবা টাকা আসুক। গাইস দেখো, এখন সার্কেলটা হচ্ছে, ঠিক আছে। তো দেখা যাক, আমার তো উইশ বলা হয়ে গেছে, এবার এটাকে সাবমিট করতে হবে, আমাকে সাবমিট। তো দেখতে পাচ্ছ এই যে আমার এটা চলে এসছে, হ্যাঁ এটাকে এই যে চলে এসছে, এটাকে আমাকে এখন সাবমিট করতে হবে। তো আমি করবো, মরে যাবো না তো? আরে না না, কিচ্ছু হবে না, চাপ নেই। বলছিস? না না, আমি বলছি না, আমার দায়িত্ব না। লে, এও গ্যারান্টি দিচ্ছে না, কিন্তু ঠিক আছে, তাও করে দিচ্ছি। এই করে দিলাম, তাই বল। ম্যাপটা আউট হচ্ছে, মানে এটা সাবমিট বোধহয় হয়ে গেছে, একটা লোডিং ফোডিং কিছু একটা হচ্ছে। হ্যাঁ, লোডিং হচ্ছে, তোর মরার জন্য খাঁচা রেডি হচ্ছে ভাই, চাপ নিস না। ভাই লোডিং হয়ে গিয়ে কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ ব্যাস শেষ, এবার 24 ঘন্টার মধ্যে ফিনিশ। মানে আমি নিজেই ভয় পেয়ে যাচ্ছি, মানে আমি নিজেই আমার নিজের ফিল্ডিং সেট করে দিলাম একদম। ভাই। এরকম করে ভয় দেখাস না তুই। আরে না, মানে অ্যাকচুয়ালি হয়, বুঝলি তো, মানে নাও হতে পারে, এবার আমি জানি না। তো গাইস, আমি তো আমার উইশটা বলে দিয়েছি, এবারে দেখা যাক পূরণ হয় কিনা। ভাই যদি সত্যি সত্যি এসে যায় তাহলে আমি বড় হয়ে যাবো। কিন্তু তুই মরেও যাবি, ভাব। হ্যাঁ, তাহলে টাকাটাকে ভোগ করবে। আমি আছি তো। এই 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 কি আর বলবো। তো যাই হোক, তো 24 ঘন্টা পর দেখা যাক আসলেই একটা সত্যি কাজ করে কিনা। আর আজকে রাত থেকে 24 ঘন্টাটা শুরু হচ্ছে, তাই আমি আমার ঘরেও একটা স্পাই ক্যামেরা লাগিয়ে রাখবো, যাতে ঘুমানোর সময় কিছু ঘটনা ঘটলে সেটাও ক্যামেরায় ধরা পড়ে। আর যদি ধরে না পড়ে? আমার কোয়েশ্চেন না, অডিয়েন্সের কোয়েশ্চেন এটা, যদি ধরা না পড়ে তাহলে আমি বেঁচে যাবো। তো যাই হোক, তো কালকেও সারাদিন কি হয় সেটাও তোমাদের দেখাবো। তো চলো শুরু করা যাক আমার 24 ঘন্টায় কোটিপতি হওয়ার জার্নি। কিন্তু মাঝরাত্রেও যে এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটবে সেটা আমরা ভাবতেই পারিনি। তারপর আমরা রাত্রেবেলা যখন ঘুমাচ্ছিলাম তখনই হঠাৎ করেই বাসন পড়ার আওয়াজ পেয়ে আমরা উঠে পড়ি এবং চারপাশটা দেখতে শুরু করি।
কিন্তু কোথাওই আমরা কিছুই দেখতে না পেয়ে আবারও ঘুমিয়ে পড়েছিলাম। তো গাইস প্রায় 10 ঘন্টার উপরে কেটে গেছে, এখন সকালে আমরা ঘুম থেকে উঠলাম আর ক্যামেরাটা ভাই, ফিট রাতে করে যা হয়েছে ভাই বলার মতো নয় ভাই, বিশ্বাস ভাই, করো। তোমরা- আমি সারা রাত ঘুমাইনি, এ তো ঘুমাচ্ছিলে হালকা করে ফাঁসফাঁসিয়ে, ঠিক আছে হ্যাঁ, তোমরা ভিডিও ফুটেজটা দেখে নিও যে কি কি হয়েছে, দেখলে তো। ভাই। সব থেকে খারাপ লেগেছে যখন আমার উপরেতে আওয়াজ হচ্ছিল, তখন রাত 3টে বাজে সামথিং, উপরে আওয়াজ হচ্ছে। আমি ভাই উপরে আসতে গিয়ে ওই মানে একটুখানি সিঁড়ি দিয়ে হালকা করে উঠেই থেমে গেছি। আবার আমি ব্যাকে ঘরে চলে গেছি, কারণ আমার ভাই সাহসে গোলা। মানে রাতটা তো কাটালাম, এবার দেখা যাক সারা দিনে কেমন কাটে। এখনো বাকি আছে এখনো ভাই। পুরোটা দিন বাকি আছে, আমাদের শুট করতে হবে। আর আমরা যাব বলে মনে হয় ওয়েদারটাও সেরকমই হয়ে আছে, পুরো মেঘলা, বুঝতে পারছি, মানে আকাশেরও মন খারাপ, আমরা আমার চলে যাই। ফাটছে ভাই এখন থেকে। তো দেখা যাক বাকি দিনটা কেমন কাটে, চলো দেখি। গাইস প্রায় অনেক ঘন্টা কেটে গেছে, এখন বাজে 4:48, ঠিক আছে। আর আমরা এসছি এখানে শুটে, কিন্তু কিছুক্ষণ আগে আমাদের এই রেল লাইনে আসতে হয়েছিল, তারপর আবার বাড়িও গেছিলাম, একটা ক্যামেরা ভুলে গেছিলাম আনার জন্য। কিন্তু আসার পরেই আমরা দেখতে পেলাম ওইখানে একটা কুকুর রেলে কাটা পড়েছে। তো ব্যাপারটা আমাদের ঠিক লাগলো না, মানে সারাদিন ধরেই এরকম অদ্ভুত ঘটনা হচ্ছে, তারপর এখন ওইখানে এই জিনিসটা দেখলাম, মানে কি হচ্ছে আমরা নিজেরাই বুঝতে পারছি না। আর বাকি রইলো টাকার কথা, এখনো পর্যন্ত কোনো টাকা বা কোনো মেসেজ এখনো ব্যাংকে আসেনি। তো দেখা যাক, আরো কিছুক্ষণ ওয়েট করব, এখনো 24 ঘন্টা হতে অনেকটাই টাইম বাকি আছে, তো দেখি কি হয়। তারপর আমরা শুট শেষ করে দোকান থেকে ঝালমুড়ি কিনে রেল লাইনের ধারে ঝালমুড়ি খাচ্ছিলাম, আর তখনই ঘটে এক অদ্ভুত ঘটনা। গাইস এই মাত্র আমাদের মৃত্যুকে আমরা এত কাছ থেকে দেখলাম ভাই, আমরা ঝালমুড়ি খাচ্ছিলাম, এই দেখো, আর ট্রেনটা আচমকা আমাদের সামনে দিয়ে, মানে তখন ভিডিওটা নিতে পারি এরকম পাল্টে যাচ্ছিল, তোমাদের দেখো, মানে পাল্টে টাইপের যাচ্ছিল, তোমাদের দেখো, মানে কি বলবো। ট্রেনটা অন্য টাইমে এখানে আসতে হয়ে যায়, হ্যাঁ যে সাঁসা করে বেরোলো, হ্যাঁ, মানে এতটা স্পিডে গেল, ওটা সামনে যে প্ল্যাটফর্ম আছে এতটা স্পিডে যায় না এখানে। ছিটকে দিয়ে চলে গেল। কি বলছিস? তারপর আমরা বাড়ি চলে এসে রাত হওয়ার অপেক্ষা করতে থাকি আর এদিক ওদিক পাইচারি করতে শুরু করি। অবশেষে শেষ হতে চললো 24 ঘন্টা, এরপর দেখা যাক আমাদের সাথে কি হয়। গাইস অ্যাপটাতে উইশ করে 24 ঘন্টা হয়ে গেছে, কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্টে এখনো কোনো টাকা ঢোকেনি। এ ভাই দাঁড়িয়ে যা ভাই, 5 মিনিট এখনো বাকি আছে, ঠিক আছে কি বলছিস? হ্যাঁ, এখনো 5 মিনিট বাকি আছে। তো গাইস 5 মিনিটে কি হবে বুঝতে পারছি না, আমি মরেছি না তো এখন টাকা ঢুকেছে এখনো। তো 5 মিনিটটা এ ভাই নোটিফিকেশন ঢুকলো। কিসের? ভাই ব্যাংকের না তো ভাই, টাকা এলে তো মারামার পয়সা। আবে টাকার কথা বাদ দে, 24 ঘন্টা হয়ে গেলে তুই পোনা মারাবি। ও ঠিক আছে, দাঁড়া দেখি একটু। দেখ দেখ, ও ভাই ব্যাংক থেকে মেসেজ এসেছে। এ মিথ্যে বলছিস না? 5,000 কোটি টাকা ক্রেডিটেড ইন ইওর ব্যাংক অ্যাকাউন্ট। ভাই 5,000 কোটি। কি বলছিস ভাই? এই দরজায় কিসের আওয়াজ হচ্ছে? কি বলছিস ভাই? কি ওখানে? কি আছে? দরজাটা খোলা কেন? আমি তো তোদের- দরজাটা তো ছিটকিনে দেওয়া ছিল। ভাই কি হচ্ছে? Just kidding guys, just kidding. কিচ্ছুই হয়নি, কোনো কিচ্ছুই হয়নি, না তো টাকা ঢুকেছে। এখন দেখো, দেখি তোমাকে টাইমটা, এখন বাজে রাত্রি 12:08, দেখা যাচ্ছে? এক মিনিট হ্যাঁ, হ্যাঁ এবার দেখা যাচ্ছে। রাত্রি 12:08, ঠিক আছে। না তো আমার অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকেছে, আর না তো আমি মারা গেছি। তো এই ভিডিওটা অ্যাকচুয়ালি অ্যাপটা সম্পূর্ণটাই দেখা গেল কি যে ফেক। এত যে ইউটিউবাররা এত কিছু করছে, এত ভয়ঙ্কর, এই সে আর নাম নিলাম না, যাই হোক। তো হ্যাঁ, কিছু ঘটনা আমি বলবো যে হয়তো ঘটেছে, ওগুলো কোইন্সিডেন্সও হতে পারে। যেমন রাত্রিবেলা আমাদের ঘুম হচ্ছিল না, অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছিলাম। তারপর যখন বিকেল বেলা আমরা শুটে বেরোলাম, ওখানেও গিয়ে একটা কুকুরের মৃতদেহ দেখলাম। এইসব জিনিসগুলো কোইন্সিডেন্সও হতে পারে, কিন্তু আসলে অ্যাপটা, আমার ব্যক্তিগত মতামত যে অ্যাপটা হয়তো ফেক। আর অ্যাপটা অরিজিনালি ফেক কিনা অরিজিনাল, তোমরা সেটা কমেন্ট করেও তোমাদের বক্তব্য দিতে পারো। আর হ্যাঁ, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, একটা লাইক করে দেবে। আজকে লাইকে মাত্র 1,000।